কৃষ্ণ তখন বাজছে রাত্রি 12টা। কোন মন্দির আপনি ভালো করে শুনছেন তাই বলছি। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা মায়েরা, পৌষ মাসের দিন ঠান্ডা থাকে না গরম থাকে? আপনি উত্তর দেবেন। কি থাকে? গরম থাকে। গরম। জয় রাধে রাধে। পৌষ মাসের দিন ঠান্ডা থাকে না গরম থাকে? ঠান্ডা থাকে। রাত্রি বাজছে 12টা, পৌষ মাসের দিন হুড়ু ঠান্ডা, আর ভগবান মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে। আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? ওই যে কালকে বলেছি ঝালে ঝোলে অঙ্কনে সব জায়গাতেই থাকে নারদ। নারদ বলে, প্রভু এ তোমার কেমন লীলা? কালীয় দমন দেখলাম, মৃত্তিকা ভক্ষণ দেখলাম, কংসবধ দেখলাম, ওই এই লীলা তো দেখি নাই যে পৌষ মাসের দিন রাত্রি 12টা এত ঠান্ডার সময় মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছে। তখন ভগবান বলছে, নারদ বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ভক্তের নাম মাধব দাস। আর সেই ভক্ত 24 ঘন্টা আমার নামেই করে। ভক্তের ভালো ঘর নাই, ওকে বললাম আগে একটা ভালো থেকে ঘর করতে, তারপর আমাকে ডাকবে। তো ভক্ত বলছে, প্রভু তোমার নাম করতে করতে সময় চলে যেতে, ঘর করবো কখন? তাই ভক্ত যদি আমার জন্য এতটা করতে পারে, আমি নিজে ভগবান হয়ে ইট পাথর চুরি করে ইট পাথরগুলো নিয়ে যাচ্ছি ভক্তের ঘর করার জন্য। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন 12টা বাজছে, কেন সকালবেলায় যেতে পারতে? তখন ভগবান বলছে, আমার বাবা তো আর ইট ভাটা না। জয় রাধে। এগুলো সব চুরি করা জিনিস। আমার ছোটবেলা থেকে নাম ননি চোরা, মাখন চোরা, তাই চুরি করতে ভালোবাসে। আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম দুধ পড়বে। তার চেয়ে বাবা রাত্রিবেলায় লোকের ঘরে চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারি করে দিয়ে চলে আসে। তাই আজকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না, বড় ভক্তের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে স্বয়ং ভগবান ইট পাথর চুরি করে ভক্তের জন্য ঘর করতে যাবে না। তাই ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে। আর যখন ব্রাহ্মণের বেশ ধরে গেছে মা, তখন দেখছে সবে মাত্র ওই মাধব দাস, যে ভক্তের কথা বলছে, ওই মাধব দাস রাত্রি 12টার সময় উঠানে একটা কাটারি ধার করছে। জয় রাধে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নেই বাবা, ভুল জায়গায় চলে যাবে নাকি? ভক্ত যদি হবে 12টার সময় কাটারি কেন ধার করবে রাত্রি 12টা? দেখো তোমার নাম কেমন? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গায় ঠিক। দেখো তুমি নাকি এত বড় মাপের ভক্ত, তবে রাত্রিবেলায় কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখো, ভক্ত বলছে, আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখেছে, যদি পাই না বেড়াদেরকে কাটারি দিয়ে শেষ করে দেবে। 3 জনকে কে বলছে নাম শুনবে? 3 জনের প্রথম জনের নাম হচ্ছে ভক্ত প্রহ্লাদ। সে কি বলছো গো, নারায়ণের এত বড় ভক্ত, ওকে মারবে? বলছে হ্যাঁ ওকে মারবো। বলছে কেন? বলছে কেন মারবো জানো? সবে মাত্র লক্ষ্মী দেবী, সব সময় তো নারায়ণ লক্ষ্মীর কাছে আসতে পাই না, অনেকদিন পর নারায়ণ লক্ষ্মীর কাছে এসেছে। নারায়ণের যা ভালো লাগে লক্ষ্মী সেগুলো রান্না করে নারায়ণকে খেতে দিয়েছে। আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে, হে নারায়ণ দয়া করো। আর যেই না বলে দিয়েছে, ভগবানের খাওয়া হয়নি, খাবারটা এত দূর এনে সেইটাকে রেখে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদকে পরে ডাকতে পারলি না? তো ভগবানের কৃপা আছে, মরে তো আর জিনিসটা একটু পুষ্টিস তো পুর, তারপরে ভগবান। তাই ভগবানের ওর জন্য ভগবানের খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া ছেড়ে চলে ওকে যদি পাই ওকে শেষ করতে হবে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না বড় মাপের ভক্ত, কারণ ভগবান খাওয়া ছেড়ে গেছে বলে প্রহ্লাদকে বুঝে শেষ করে দেবে। ঠিক আছে, প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের কি নাম? দ্বিতীয় জনের নাম, দ্বিতীয় জনের নাম হচ্ছে মহাভারতের অর্জুন। বলছে ওই দ্রৌপদীর স্বামী? বলছে হ্যাঁ ওকে। বলছে ওকে কেন মারবে? বলছে ওকে কেন মারবে জানো? বলছে নীলি নীলি কুরুক্ষেত্রের যুদ্ধরাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আর রথের সামনে কৃষ্ণকে পছন্দ হলো। যেমন কৃষ্ণ ড্রাইভার আর অর্জুন যেমন বাবুর মতো হয়ে বসলো। সবাই যখন অর্জুনের দিকে মৃত্যুবাণ ছুড়ল, সেগুলো ভক্তবৎসল গোবিন্দ আমার নিজের পক্ষে ধারণ করল। এই অর্জুনের জন্য ভগবানকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, তীরবিদ্ধ হয়েছে, রক্ত বেরিয়েছে। এই অর্জুনকে যদি পাই না ওকে শেষ করে দেবো। প্রথম জনের কি নাম বলেছি বাবা? প্রহ্লাদ। দ্বিতীয় জনের অর্জুন। বলছে দ্বিতীয় জনের নাম কি? বলছে ওই বেটার তো নামেই করো না। বলছে ওকে যদি পাই না, আমাদের প্রথমে পা গুলো 3 দিন করবো। বলছে কি নাম? প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের নাম অর্জুন, আর তৃতীয় জনের নাম নারদ। নারদ মনে মনে চিন্তা করছে, ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজেছে, তা না হলে এতক্ষণ আমার হলো না। নারদ কেমন মারবে? বলছে নারদকে? ও বেটা 24 ঘন্টা নারায়ণ 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 খাচ্ছে, তাও নারায়ণ,
নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ ঘুমাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ বলে নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য যায়। তাই ওই নারদকে যদি পাই ওই বেটাকে শেষ করে দেবো। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই বাবা। কথাটা শুনে নারদ বলেছে কি, যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল আরো কয়েক ইট পাথর ভগবানের মাথা রাখা। না বহু দেরি করো না, কারণ আমিও তোমার সঙ্গে না